ব্যক্তি যিনি তার স্ত্রী থাকা সত্ত্বেও বাইরের একজন মহিলার সাথে সম্পর্ক রেখে চলেছেন এবং তাকে বাড়িতে এনে তুলেছেন, ওনাকে অ্যারেস্ট করুন। আরে উকিল বাবু, সব কি নাটক শুরু করেছেন? পুলিশ কেন ডেকেছেন বলুন তো? আরে আমরা তো এসেছিলাম মামদাটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওকে জেলের ঘানিকে টানাবে। হ্যাঁ, আরে ম্যাডাম, ওটা হচ্ছে ভয় দেখানোর জন্য। এই যে জেলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হচ্ছে না, যেটা এই ভয়ে দেখবেন আপনার বর শ্বশুর করে একদম বাড়ির দিকে হাঁটা লাগিয়েছে। হ্যাঁ, সত্যি বলছি, এই ভালোবাসা প্রেম এ সমস্ত জানলা দিয়ে উবে পালাবে। বলছেন এমনটা হবে? হবে মানে হয়ে বসে আছে। কি হলো স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ধরুন, অ্যারেস্ট করুন। জান, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ওনাকে অ্যারেস্ট করবেন না। ওনার কোনো দোষ নেই। দোষ যদি হয়ে থাকে তাহলে সেটা... থামুন! কারোর সামনে হাত জোড় করে নিজেকে ছোট করবেন না। ও বাবা, ছোট হওয়ার আর কি বাকি আছে? আমার পাতানো বাবা আজকে সবকিছু হারিয়ে টারিয়ে যতই পাল্টি খাক না কেন, কিন্তু একটা কথা ও ঠিক বলতো, তুমি একটা ছোট লোক। দাদা, মাথা গরম করো না প্লিজ। মাথা গরম করলে পুরো ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। আরো ধোঁয়া দিন, বাহ, আমার পাতানো পিসের বুদ্ধি আছে, একদম ঠিক কথা বলেছে। তোমরা সবাই বেশি মেজাজ হারালে না, তোমাদের সব কটাকে জনে জনে জেলে যেতে হবে। হ্যাঁ, আর আমার বরটাকে তো যেতেই হবে। অনি দিদিকে না ছাড়লে না, তোমার কপালে জেলের ঘানি টানা লেখাই আছে। হ্যাঁ, জেলের ভয় দেখান, তাহলে দেখবেন আপনার বর ঠিক লাইনে চলে আসবে। পারুল, পারুল, তুমি দয়া করে ওনার আর কোনো ক্ষতি করো না। তুমি কেন এরকম করছো? প্লিজ ওনার কোনো ক্ষতি করো না তুমি। আপনি এইভাবে নিজেকে ছোট করবেন না। ওর মতো মেয়ের সামনে নিজেকে ছোট করবেন না আপনি। আপনি পারুলকে বোঝান না, ও কেন এরকম করছে, আর কি চায় ও? কি আশ্চর্য, ও তো চায় ওর হাজবেন্ডকে। এমনিতে পেলো না, এমনিতে হলো না, তাই তো আমাকে এমনটা করতে হলো। দিয়ে আসুন। কাদের কাছে ক্ষমা চাইতে? কাদের কাছে? যেমন পারুল তেমন তার উকিল। আমার জন্য কারো কাছে ক্ষমা চাইতে হবে না আপনাকে, কারো কাছে না। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনাকে জেলে দিলে আমার কি হবে? আপনি ছাড়া যে আমার আর কেউ নেই। কি নিয়ে বাঁচবো আমি? কিসের জন্য বাঁচবো? আপনি কেন বুঝতে চাইছেন না? আপনাকে কষ্ট পেতে দেখলে আমার মন যে ভেঙে যায়। আমার বাঁচার কোনো মানে খুঁজে পাই না। কেন বুঝতে চাইছেন না আপনি? কেন বুঝতে চাইছেন না? কেন বুঝতে... আমার স্বামীকে উনি বলছেন আমি আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। আপনাকে ছেড়ে আমি কেন বাঁচবো? কি করতে বাঁচবো? তো সব ন্যাকামো। দেখুন স্যার, দেখুন এই নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষটাকে দেখুন। পারুল, তোকে আজ আমি... এখন তো কিসের তোমার গলার জোর পাতানো বাপ? সব তো হারিয়েছো, সব তো গেছে তোমার, তারা তো কিসের তরপানি এখন? অফিসার, সোজা কথায় বুঝতে পারছি কাজ হবে না। শাস্তি না দিলে না এরা কখনো সোজা রাস্তায় ফিরবে না। পরান হাত করা, জেলে নিয়ে যান, তবে যদি এদের পিরিত থামাতে পারি।
চল ছেড়ে দিন ওকে, একটু করো। সত্যি সত্যি ছেড়ে দিন অফিসার। বিনা দোষে ছেলেটাকে অমন করে শাস্তি দিও না গো। মাতার উপরে ভগবান আছে, এই অবিচার তিনি সহ্য করবেন না। এই থামো! আমি বলছি থামতে। তুমি চেনো আমি কে? তোমার মতন চুনোপটি অফিসারকে না আমি। বাবা, কে আপনি? আপনি কত বড় রাঘব বোয়াল শুনি? দেখান দেখি আপনার ক্ষমতা, দেখান। আমি সোমনাথ চ্যাটার্জি। সারা কলকাতা আমাকে এক নামে। ভিখারিদের রাজা স্যার, ও ভিখারিদের রাজা স্যার। দেখছেন না চেহারার কি চমক, ঠিক যেমন রাজাদের থাকে, কিন্তু আসলে ভিক্ষে করে খায়ও। এই যে মিস্টার, গলাটা একটু নামিয়ে বলুন। বেশি গলাবাজি করলে না আমি আপনাকেও কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। কেউ বলে কিচ্ছু করতে পারবে না, পারবে একমাত্র উকিল বাবু। হ্যাঁ, আমাকে ওনাকেই বোঝাতে হবে। উকিল বাবু, এই সর্বনাশ আপনি থামান। উকিল বাবু থামান। আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন আমি আপনার উকিল। নিজেদের থাকা খাওয়ার মুরত নেই, আবার ও চলেছে উকিল কিনতে। সহ্য কথা, মনে হচ্ছে আমাকে কিনে রেখেছেন টাকা পয়সা দিয়ে। আপনি আমাকে থামাতে বললেন আর আমি থাম 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 করে সবকিছু থামিয়ে দিলেন। হ্যাঁ, আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওনার সাথে অন্যায় হচ্ছে। এই অন্যায় আপনি হতে দেবেন না। আপনি আপনি এটাকে থামাতে পারেন। আর সেটা অবশ্য আমি পারি, মানে পেন উকিলের সে ক্ষমতা আছে, কিন্তু আসল কাজটা তো সেক্ষেত্রে আপনাকেই করতে হবে বনি ম্যাডাম। আপনি রাজি তো? গৃহবধূর জেলে যাওয়া আটকাতে আমি সব করতে রাজি, সব। কি করছেন কি আপনি? আমি সব করব, আপনি বলুন কি করতে হবে। আপনি স্যারকে বলুন যে পারুল ম্যাডামের সাথে এক্ষুনি এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আপনি রাজি করান। রাজি করালেই সমস্ত কিছু সলভ, কেস সলভ, প্রবলেম সলভ, এভরিথিং সলভ। তখন আর জেলেও যেতে হবে না, কিছু করতে হবে নাকি। দেখুন আপনি রাজি কিনা। আপনি রাজি করান, জান। আমি এখন কি করব? কি করে আমি ওনাকে পারুলের কাছে চলে যেতে বলবো? কিন্তু সেটা না বললে তো এক্ষুনি পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমি কি করব? কি করব আমি? ও নতুন বউ, কিছু একটা কর মা, কিছু একটা কর। শেখর কি তুই বাঁচা, নাহলে ওরা তো সত্যি সত্যি ওকে ধরে নিয়ে চলে যাবে রে। কিছু একটা কর বনি, ছেলেটার উপর এত বড় অন্যায় হতে দিস না। না, আমার যা হয় হোক, আপনি উকিলের চলে পা দেবেন না। ওরা চায় আমাকে আপনার থেকে আলাদা করতে। আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আপনি? আপনি আমাকে এইভাবে আগলে রাখবেন তো? দাঁড়ান স্যার, দাঁড়ান। উনি যদি ভালোই আমাদের সাথে যেতে রাজি হয়ে যান, তাহলে তো লেটা চুকেই গেল। হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর বনিবনা হয়ে গেল, ভুল বোঝাবুঝি সমস্ত মিটে গেল। তাহলে তার অ্যারেস্ট করার কোনো প্রয়োজনই থাকছে না। হাত করার আর কি দরকার? আচ্ছা, প্রথম একটু গাইগুই করলেও পরে ঠিক রাজি হয়ে যাবে। রাজি না হয়ে বাঁচাধন যাবে কোথায়? না, আমি কিছুতেই রাজি হব না। মরে গেলেও রাজি হব না। দেখি আমাকে কে রাজি করায়। অফিসার, উনি যাবেন পারুলের সাথে, উনি যাবেন।
উনি যাবেন পারুলের সাথে, উনি যাবেন। আপনি কি বলছেন? কি বলছেন আপনি? ও নতুন বউ, নতুন বউ, তুমি এটা কি বলছো? কি বলছো এসব? আমাদের শেখর তোমাকে ছেড়ে কোথায় যাবে? ওই পারুলের কাছে। তুমি পারুলের হাতে ছেড়ে দিচ্ছ ওকে? আমার ভাইটা তো মরে যাবে। তোমার মনটাকে পাথর হয়ে গেল নতুন বউ। ভগবান, তোমরা কিছু করো। থাক কচিদা, আমার জন্য কাউকে ভাবতে হবে না। কাউকে কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। নিজের ভালোবাসার মানুষটাকে জেলে কষ্ট পেতে আমি দেখতে পারবো না কচিদা। তার থেকে এই ভালো, জানবো জেলের থেকে অন্তত। বাহ, চমৎকার। পারুল তো আমাকে জেলে পাঠাতে চাইছে, আর আপনি সোজা নরকে। আবার এটাও বলছেন আপনার ভালোবাসাকে কষ্ট পেতে দেখতে পারবেন না বলে আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু এইবার যে আপনার কথা আমি শুনবো না, কারণ আমি জানি ওই পারুলের কাছে থাকার থেকে জেলে থাকা অনেক ভালো। আর আমি সেটাই যাব, আমি জেলেই যাব। কি হচ্ছে উকিল বাবু? মামদুটা তো জেলে যেতে রাজি হয়ে গেল, কি করছেনটা কি আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না, যে প্রেমে এত টান যে জেলে যেতে রাজি হয়ে গেল। আপনি এভাবে জেদ করবেন না, আমার মনের অবস্থাটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। ভেবে নিন আপনার গেউপুত আপনার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি পারুলের কাছে যাব না, কিছুতেই না। আমাকে অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। কি হলো? অ্যারেস্ট করুন। এই যে উকিল বাবু, দাঁড়িয়ে দেখছেন একটা কি? জান কিছু একটা করুন, করুন কিছু একটা। যা তেরি, এ তো মহা মুশকিলে পড়লাম। কেসটা ফাইল হওয়ার আগেই কেচে যাচ্ছে। আরে মশাই, কি আশ্চর্য! আপনি আপনি যেচে কেন নিজের ঘাড়ে ঝামেলাটা নিচ্ছেন বলুন তো? আপনি ছেড়ে দিন এই বাড়িটা, কি হবে? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলোচ্ছে নাকি? হ্যাঁ, সুখের মন্ডা মিঠাই ছেড়ে আপনি জেলের ভাত খাবেন শেষ পর্যন্ত। চলুন তো আমাদের সাথে, চলুন তো, চলুন 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 চলুন। না, কিছুতেই না। আমি জেলেই যাব। পারুলের মতো মেয়ের কাছে মাথা নত করবো না আমি। কেবুদ আমার কথাটা শুনুন, এমনটা করবেন না। নিজের জীবন নিয়ে এইভাবে খেলা করবেন না আপনি। আমি খেলা করছি? আমার জীবন নিয়ে আমি খেলা করছি? করছেন তো আপনি। হ্যাঁ, আপনি। আপনি কি করে ভেবে নিলেন আমি পারুলের সাথে চলে যাব? হ্যাঁ, আপনি একবারও ভাবলেন না আমি কি চাই, আমার মন কি চায়? আপনি কি করে ভেবে নিলেন আপনাকে এই অবস্থায় ফেলে আমিও সুখের জীবন বেছে নেব? আপনি কি করে ভাবলেন? এতটা স্বার্থপর, এতটা কাপুরুষ আমি নই। তার থেকে জেলের ঘানি টানতে আমার আপত্তি নেই। আমি জেলেই যাব, তবুও আমি পারুলের কাছে যাব না। জেলেই যাব আমি। এসে দেখছি মহা গোয়ার গোবিন্দ। মামদুটা যে কিছুতেই বাগে আসছে না। শোন 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 শোন, ও শোনো না, উকিল বাবু যেটা বলছেন তুমি তো ঠিকই বলছেন। ওনার কথাটা একটু শোনো। ওনার কথা শুনলে তোমারও ভালো হবে আর আমারও ভালো। নিজের ভালোটা তো পাগলেও বোঝে গো, তুমি এরকম অবুঝপনা করো না। স্যার, আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। উনি তো ঠিকই বলছেন। ওনারা যখন বলছেন ওনাদের কথাটা একবার ভেবে নিলে হতো না? যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে। না, কোনো বোঝাপড়া হবে না। আপনি আমাকে অ্যারেস্ট করুন, করুন। আমি বলছি তো, কোথায় যেতে হবে বলুন, আমি যাচ্ছি। শেখর, কেন জেদ করছিস বাবা? নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না।
বলছি শেখরদা, পারুলের কথা ফিরিয়ে দিও না, একটিবার ভেবে দেখলে পারতে। শোন দাদু ভাই, এই বোকামিটা করিস না, জেলে বড় কষ্ট রে। ও বাড়িতে তুই আরামেই থাকবি। কেন দেরি করছেন? হাত করা পড়ে না, চলুন চলুন। কি হলো, পড়ান। দাঁড়ান, দাঁড়ান। বাবা, ওনাকে বোঝানো। বাবা, এটা হতে পারে না, ওদের বোঝাও। ভাইকে ছেড়ে দিন স্যার। শেখর, শেখর ভাই, স্যারকে বল না। শেখর, শেখর ভাই। আমার কথা শুনুন কেউভূত, আপনি যাবেন না, আপনি ভুল করছেন কেউভূত। ওদের ডিভোর্স হয়ে গেছে, বুঝেছো? ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ। এই লোকাল থানায় চলো। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये सिसक सिसक के हवाएं, जग सुना लागे, चैन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना।